চলো আজকের যেহেতু বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে আমরা বাইকে করে কাজে যাব, কিন্তু আজকের অনেকটাই যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, তাই জন্য ওইরকমভাবে কাজে যাওয়া পসিবল না। তাই জন্য আজকে একটা একটুখানি রিস্কেপিংয়ের কাজ রয়েছে, একটা প্ল্যান্টেশন অ্যাকোরিয়ামের রিস্কেপিংয়ের কাজ আছে। এছাড়াও ওই দাদার বাড়িতে একটা মেরিনের অ্যাকোরিয়ামও রয়েছে, তো মেরিনের অ্যাকোরিয়ামের কাজটাও দেখাবো। তো ফার্স্টেই আর কি গাড়ি যেহেতু এসে গেছে, গাড়িতে করে বেরিয়ে যাচ্ছি। আমরা গাড়ি নিয়ে অলমোস্ট কাছাকাছি পৌঁছেও গেছি। আর এই যে যেখানটায় যাচ্ছি কাজে, এই জায়গাটা হচ্ছে সোনারপুর। সোনারপুর এটা কি যেন স্টেশন, তাই সোনারপুর স্টেশনের একদম কাছে। তো ওখানেই আজকের আমাদের কাজটা রয়েছে। আর আজকের যে কাজটা রয়েছে এটা একটা মেনটেনেন্স রয়েছে একটা, আর একটা হচ্ছে রিস্কেপ হবে। একটা মেরিনের মেনটেনেন্স হবে প্লাস রিস্কেপ হবে হচ্ছে প্ল্যান্টেশন অ্যাকোরিয়ামটা, দুটো অ্যাকোরিয়াম ওনার। তো ওই হিসাবেই আর কি জিনিসপত্র সব কিছু নিয়েই বেরিয়েছি। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কাজের স্পটে। আর মুগলি কাটিংটা হয়ে যাওয়ার পরে ও একটুখানি আর কি ব্রাশ দিয়ে দিয়ে রকগুলোকে ভালো করে ঘষে নিচ্ছে, কারণ রকটা অনেক অনেক পুরনো যেহেতু এই অ্যাকোরিয়াম স্কেপটা হয়েছিল। তো রকগুলো একটুখানি ছোটো ছোটো জায়গায় জায়গায় একটু একটু অ্যালগি হয়েছে গ্যাপ গ্যাপ জায়গাগুলোতে। তো ওগুলো আগে ভালো করে ব্রাশ মেরে ক্লিন করে নিচ্ছে, তাহলে রকটা ক্লিন থাকলে ট্যাঙ্ক স্কেপিংটাও দেখতে সুন্দর লাগে। দুখানা অ্যানোভিয়াস লাগানো যে বনসাই উডগুলো ধরে রয়েছে, ওটা আমি বসে বসে এখানে রেডি করে দিয়েছি এসেই। তো এই বনসাই উড দুটোই আর কি এখানে বসবে, কারণ এই স্কেপটা একই রকমভাবে অনেক দিন ধরে ছিল। তো ওই জন্য মনে হলো যে এখানে দাদাই বলছিল আর কি একটু বনসাই লাগিয়ে কিছু একটু ভালো কিছু প্ল্যান্টস দিয়ে একটু যদি করার ব্যাপার থাকে। তো আমি বললাম আমার কাছে তো বনসাইয়ের অনেক কিছু স্টক রয়েছে, তো ওই হিসাব করেই দুটো বনসাই বেছে নিয়ে এসেছিলাম আর এসে এখানে বসিয়ে কাজ করছি। তো এই বনসাই দুটোকে এইরকমভাবেই প্লেস করলাম। আর মাঝখানের যে স্যান্ডের যে ব্যাপারটা রয়েছে ওটাকে যেরকম ছিল ওই রকমভাবেই রেখেছি। আর এবার এই বনসাইয়ের যে গোড়া গোড়ার যে জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে আমরা কিছু মন্টিকার্লো বসাবো, আর বসাবো হচ্ছে একটু বুসিফ্যালেন্ড্রা এনেছি, খুব ভালো ভ্যারাইটির বুসিফ্যালেন্ড্রা এনেছি। দাঁড়াও তোমাদের দেখাই জাস্ট কোয়ালিটিটা একবার। এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে বুসিফ্যালেন্ড্রাটা, একদম মানে সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে এরকম অবস্থায় কিছু বুসিফ্যালেন্ড্রা এনেছি। তো ওগুলোকেই আর কি এখানে লাগাবো। আচ্ছা ওই গ্যাপের দিকগুলোই লাগবে তো এগুলো সবটা। আর মন্টিকার্লোগুলো যেগুলো এক্সেস মন্টিকার্লোগুলো ছিল ওগুলো, আর স্টোন থেকে উইপ করাবো না কিছুটা? ভালো লাগছে কিন্তু দেখতে, ভালো লাগবে, একটু একটু অন্য টাইপের ব্যাপার হলো। চলো এইটা ছিল হচ্ছে এই যে অ্যাকোরিয়ামটা, এই অ্যাকোরিয়ামটার হচ্ছে মানে টোটাল স্কেপিংটা করার পরে মানে যেরকম ছিল স্কেপিংটা অলমোস্ট ওরকমই রয়েছে, ওর সঙ্গে শুধু উডগুলোকে যোগ করার পরে এই লুকসটা দাঁড়িয়েছে। এবার এইখানে যে অ্যানোভিয়াসগুলো লাগিয়েছি মেনলি এখানে লাগিয়েছি হচ্ছে পেটাই। তো পেটাই গ্রো করতে একটু টাইম লাগবে, কিন্তু টোটাল গ্রো করে গেলে এই বনসাইগুলোকে দেখতে খুব সুন্দর লাগবে। আর এর সঙ্গেই যে বুসিফ্যালেন্ড্রাগুলো এনেছিলাম ওগুলো এই নিচের দিকে সব লাগিয়ে দিয়েছি আমি। আর মোটামুটি ব্যাপারটা এরকমই রয়েছে। আর এখানে জলটা আজকে যেহেতু দেওয়া রয়েছে একটু ঘোলা রয়েছে, তো জলটা আজকের মধ্যেই টোটাল ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি বায়োব্যাকটেরিয়া ওয়াটার কন্ডিশনার ওগুলো সব দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ওখানে গিয়ে দোকানদারি করা রয়েছে, বেশ কিছু কাস্টমার দোকানের দিকে আসবে আর কি আজকে। তো ওখানেই জিনিসপত্র যে যাদের যার রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো তো দেওয়ার ব্যাপার রয়েছে, প্লাস বেশ কিছুজন স্যান্ড নিতে আসার ব্যাপার রয়েছে, তাদের তো দেবই, ওগুলো দেখাবো আমি। আর এখানে কাজ আপাতত এখানেই শেষ। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।